কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা সম্পর্কে শুভ পরিণয়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গতকাল গায়ে হলুদের ভিডিও পোস্ট করার পর অনেকেই আমাদের সুন্দরী ভাবির বিয়ের লুকটা দেখতে চেয়েছিলেন, তো আজকে আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন। প্লাস বিয়েতে আমরা কি কি করলাম সবকিছুই দেখতে পাবেন। যদিও আমাদের বাড়ি থেকে ভাবির বাড়িটা অনেকটা দূর, একদম পাবনা জেলার শুরুর দিকে, তো আমরা সকাল সকাল একদম রেডি হয়ে বের হয়ে পড়ি। আর ভাবির বাসায় পৌঁছাতে আমাদেরই 3টা বেজে যায়। এরপর বিয়ের বাড়ির গেটে সব বিয়েতে যা হয়, বিয়ান বিয়াইদের যে ঝগড়াটা, এইটা কিন্তু আসলে প্রচুর একটা মজার বিষয়। সবাই মিলে আমরা অনেক মজা করেছি। এরপর আমরা চলে যাই তাড়াতাড়ি বিয়ে পড়ানোর জন্য, যার কারণে ভাইয়া ভাবিকে যে গহনাগুলো দিছিল সেইগুলো তার পরিবারের সবার কাছে আমরা আগে বুঝিয়ে দিই। এরপর আমাদের খাইতে দেওয়া হয়, যদিও বিয়ে পড়ানোর পরে খাইতে দেয়, বাট আমাদের যাইতে যেহেতু লেট হয়ে গেছিল তাই আগে আমাদেরকে খাবার খাইতে দেওয়া হয়। আর এইখানে জামাইয়ের সাথে তার শালিরা তো প্রচুর মজা করতেছিল। গ্লাস উঠানোর যে ব্যাপারটা, এটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং ছিল। আমি রিলসটা শেয়ার করেছি। আর সবশেষে কিন্তু আমাদের নওগাঁ জেলার মানুষই জিতে গেছিল। পাবনা জেলার বিয়ানগুলা ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে জিতেছিল। তবে পানিতে টাকাটা আসলে ভিজে গেছিল। বলুন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। সবাই শুনছেন? আল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। বিয়ে শেষে ভাইয়া ভাবি নিকা নামাতে সিগনেচার করছিল, আর এইটা আমি অর্ডার করেছিলাম ফটিক শপ ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে নিতে পারেন। প্রোডাক্টটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল, আর অন্যান্য পেজ থেকে প্রাইসটাও অনেকটা রিজনেবল ছিল। আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে ভয় পান, তারা কিন্তু চোখ বন্ধ করে এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। আশা করি আপনাদের প্রোডাক্টটা আপনাদের আশানুরূপী হবে। নিকা নামার ফুল একটা কম্বো আমরা অর্ডার করেছিলাম, আর এই কম্বোর সাথে আমরা পেয়েছিলাম নিকা নামার এই বোর্ডটা, সাথে একটা সুন্দর কলম, আর এই সুন্দর এই মিরর এবং টিপছাপ দেওয়ার জন্য যে কালিদানি সেইটাও। আর এইখানে সেই লাস্ট মুহূর্ত বিদায় বেলা ভাবিকে ভাইয়ার হাতে তুলে দিয়েছিল তার বাবা মা। আর শেষ সময়ে বিদায় বেলায় মেয়েরা একটু ইমোশনাল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ভাবির বাসা থেকে আমরা রওনা দিই সন্ধ্যাবেলা, আর আমাদের বাসায় আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিল। মাঝখানে রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছিলাম, বাট রাস্তায় আমরা পুরা চিল করে এসেছি। অনেক আনন্দ করতে করতে আমরা বাসায় পৌঁছে যাই, আর পৌঁছেই চলে যাই বাসর ঘর সাজাতে, কারণ এই দায়িত্বটাও যথারীতি আমার ছিল। তো আমি তাড়াহুড়ি করে এসে কাপড় চেঞ্জ না করেই বাসর ঘর সাজাতে শুরু করি, কারণ আমাদের নতুন ভাবি অপেক্ষা করছিল বাসর ঘরে আসার জন্য। আর এখানে আমি ভাবি আর ভাইয়ার নামের প্রথম অক্ষরটা লিখে দিই সুন্দরভাবে। যদিও এর আগে কারো বাসর ঘর সাজানোর এক্সপিরিয়েন্স আমার নেই, হুট করেই জাস্ট মাথার মধ্যে যা এসেছে ছোট্ট সিম্পল ভাবে সেইটাই ডেকোরেশন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই সিম্পল ডেকোরেশনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা পুরো ভিডিওটা দেখেছেন। আর আমাদের সুন্দরী ভাবিকে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। যারা অনেকবার বলেছিলেন বিয়ের লুকটা দেখতে চান, তাদের সাথে তো বিয়ের লুক প্লাস বিয়ের পুরো ভিডিও শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এরপরে রিসেপশনের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।